এই বিজনেস মডেলটার নাম হচ্ছে প্ল্যাটফর্ম। আমি আপনাকে একটু যদি এক্সাম্পল দেই, আমরা সবাই গরুর হাটে গরু কিনতে গিয়েছি কোরবানি ঈদের সময়। সেখানে কি হয়, এক শ্রেণীর লোকজন যারা গরু কিনতে আসে এবং এক শ্রেণীর লোকজন যারা গরু বিক্রি করতে আসে। এই ক্রেতা এবং বিক্রেতাকে হচ্ছে যে মিলিয়ে দেয় একটা মাঠের যে দায়িত্বে যারা থাকে তারা, মানে যারা মাঠটা ডেকে নেয় তারা হচ্ছে যে ক্রেতা এবং বিক্রেতাকে মিলিয়ে দিয়ে ওইখান থেকে একটা প্রফিট মার্জিন করছে। এটা তো আমরা সবাই জানি। এই বিজনেসটাই বাইরের দেশের লোকজন জাস্ট ডিজিটাল করে মিলিয়ন বিলিয়ন ডলারের কোম্পানি দাঁড় করে ফেলেছে। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আমরা সবাই উবারের নাম কিন্তু জানি। উবার হচ্ছে একটা বিলিয়ন ডলারের কোম্পানি। এই উবারের কাজটা কি দেখেন, উবারের মধ্যে মানুষজন যাদের গাড়ি প্রয়োজন তারা আসে এবং যাদের গাড়ি আছে, যাদের প্যাসেঞ্জার দরকার তারা আছে। এই দুই ধরনের লোকজনকে হচ্ছে যে উবার মিলিয়ে দিচ্ছে, এখান থেকে সে প্রফিট করছে। এটা কিন্তু হিউজ চাহিদা, উবারের চাহিদা প্রচুর। আপনি হচ্ছে যে একজন মানুষ আসছে যার গাড়ি দরকার, সে হচ্ছে যে জাস্ট উবারে যাচ্ছে, পিক করছে একজন ড্রাইভারকে, ড্রাইভার এসে তাকে নিয়ে দিচ্ছে। এই যে মানুষজনকে হচ্ছে যে শুধু মিলিয়ে দিল একটা প্ল্যাটফর্ম উবারের মাধ্যমে। এই আমাদেরই একটা নিজস্ব বিজনেস বাংলাদেশি, এই বিজনেসটাই ওরা হচ্ছে জাস্ট ডিজিটাল করে দিয়েছে, এইখান থেকে বিশাল প্রফিট করছে। আপনি যদি দেখেন যে হচ্ছে যে ফুডপান্ডা কী করছে, ফুডপান্ডাও সেম, ওরাও হচ্ছে যে প্ল্যাটফর্ম বিজনেস মডেলটা ইউজ করে। ওরা হচ্ছে যে একটা প্ল্যাটফর্ম বানিয়েছে যেটার নাম হচ্ছে ফুডপান্ডা। এইখানে যাদের ফুড দরকার তারা আসছে এবং বিভিন্ন রেস্টুরেন্টের ওনার যারা হচ্ছে যে ফুড সেল করবে তারা আছে। এখন এই দুই ধরনের লোকজনদেরকে শুধু মিলিয়ে দিচ্ছে ফুডপান্ডা এবং এর মধ্যে থেকে সে একটা বিশাল প্রফিট অর্জন করে ফেলছে।